বৈরী আবহাওয়া বৃষ্টির কারণে মাঠের ফসল নিয়ে বিপাকে পাবনার ঈশ্বরদী ও আটঘড়ি অঞ্চলের কৃষক, বিশেষ করে শিম চাষিরা সবচেয়ে বেশি লোকসানে পড়েছেন। বলছেন, বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে শিমের ক্ষেত নষ্ট হয়ে গেছে, এতে ফলন কম হয়েছে। এ অবস্থায় খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। মোস্তাফিজুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। শীতকালীন আগাম জাতের সবজি চাষে সুনাম রয়েছে পাবনা অঞ্চলের। বিশেষ করে আগাম জাতের শিম চাষের কারণে পরিচিত হয়ে উঠেছে ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলা। এখানকার উৎপাদিত শিম যায় দেশের বিভিন্ন জেলায়, কিন্তু এবার বৈরী আবহাওয়ার কারণে বিপাকে শিম চাষিরা। তারা বলছেন, এবছর অটো ও চকলেট জাতীয় শীতকালীন আগাম শিমের আবাদ করেছিলেন, কিন্তু টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় শিম গাছ পানিতে তলিয়ে গেছে, এতে ফলনও কম হয়েছে। ক্ষতির মুখে পড়েছেন 30 থেকে 35টি গ্রামের চাষি। সিমের ভূমি নষ্ট হয়েছে, ধানের জমি নষ্ট হয়ে গেছে, মানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সিম পচে গেছে, বীজ দিতে পারে না এবং কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। চারানা পয়সা ঘরে তুলতে পারলাম না, এখন তো আমরা তো মরি গেছি। চাষিরা জানান, 1 বিঘা শিম ক্ষেতের জমি প্রস্তুত করতে তাদের খরচ হয় 20 থেকে 25 হাজার টাকা, আর বিঘা প্রতি ফলন হয় 40 থেকে 50 মন। কিন্তু এবছর 200-এরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল্লাহ যদি আবহাওয়া ভালো করে দেয়, তাহলে মনে করেন যে কিছু কিছু জমি যারা সুস্থ আছে তাদের ফলন হয়তো হবে। মনে করেন যে গাছ যেহেতু ডুবে গেছিল পানির কারণে, এজন্য মনে করেন যে নিচে পচার বীজ দিতে হয়েছে। এই বৃষ্টিতে শুধু শিম নয়, ধান আবাদ নিয়েও বিপাকে পড়েছে কৃষক। এছাড়া অনেকের পুকুরের মাছ ভেসে গেছে। ধার দেনা করে ফসল আবাদ করে শঙ্কায় তারা। এই আবহাওয়ায় বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক জমি ক্ষতি হয়ে গেছে। একবারে ভুঁয়ে সব পানি, এই ঢিপির মাথার পরে সব পানি, আবাদ মায়ের। এইবার মতো লসই হবে সবারই, উপরের জমি এলো, নিচের জমি এলো। কৃষি অধিদপ্তর জানিয়েছে, জলাবদ্ধতার কারণে 15 থেকে 20 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। তবে শিম ও রবি মৌসুমের সবজি তোলার আরও কিছু সময় বাকি আছে, তাই হতাশ না হবার পরামর্শ কর্মকর্তাদের। আমাদের যে সমস্ত রবি ফসলের কৃষি প্রণোদনা আছে, আমরা তাদেরকে দিয়ে সেটা সাহায্য করতে পারবো। আমি আশা করি যে আসলে কৃষকরা যেতটুকু আক্রান্ত হয়েছে, তারা যদি মনোবল ফিরিয়ে নিয়ে আসে, কাজে সম্পৃক্ত হয়, আমরা মনে হয় যে সেটাকে ওভারকাম করে নিই। লাভ বেশি হওয়ায় আগাম জাতের শিমের চাষ বেশি করেন ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার চাষিরা। জলাবদ্ধতার আগে পাইকারি বাজারে 200 থেকে 250 টাকা কেজি দরে শিম বিক্রিও করেছেন তারা, কিন্তু গেল 1 সপ্তাহে বাজারজাত করার মতো শিম বিক্রি হয়নি জানান চাষিরা। শরীফ আজাদ প্রীতম, 71।